যে কাজের জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, কোনো বেতন দেওয়া হয় না, সেই কাজটাও কিন্তু আমরা ভালোবেসে করি। এই যে প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে, রান্না-বান্না, ঘর গোছানো, হাসব্যান্ড, বাচ্চা সবার টেক কেয়ার করা। এই কাজগুলো আমরা এত বেশি ভালোবেসে করি যেটা বলার মতো না। কিন্তু এর বিনিময়ে আমরা কিন্তু কোনো বেতন, কোনো পারিশ্রমিক নেই না। তারপরও না এত ভালোবেসে করে থাকি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুন আক্তার স্মৃতি বরাবরের মতোই কিন্তু রান্না-বান্না দিয়ে ব্লগটি শুরু করে দিয়েছি। আজকে কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। আমার না প্রত্যেকদিন এই জিনিসটা হয়। কি রান্না করব বুঝতেই পারি না। তারপরেও দেখা যায় ঝটপট সব রান্না করলেও করে ফেলে। টাইমের মধ্যে রান্না-বান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। কেননা সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা কিছু নাস্তা করে নিই, এরপর যে রান্না-বান্নাটা করি, এটা কিন্তু আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লাগে। যে জিনিসটা আমার ভালো লাগে না সেটা হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা রান্না করতে আমার একদমই ইচ্ছে করে না। আর এত পরিমাণে রোদ, গরমের মধ্যে তো অনেক অবস্থা খারাপ হয়ে যায়। আজকে ভাবছিলাম কি রান্না করব, ভাবছিলাম আজকে একটু সবজি রান্না করে নেবো। এই তো পুঁইশাকগুলো কিন্তু আগে থেকে ফ্রিজে ছিল। আর আমি তো বাজার নিয়ে আসি একবারে সবকিছু রেডি করে ফ্রিজে রেখে দিই। সেজন্য কিন্তু রান্না করতে আমার খুব সহজ হয়ে যায়। পুঁইশাকগুলো বেছে রেখে দিয়েছিলাম, সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি আর পুঁইশাকগুলো বসিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে কিন্তু মেজে চুলার উপর বসিয়ে দিলাম। এরপর কিন্তু আমি পেঁপেটাও কেটে নিয়েছি। আর পেঁপেটা কিন্তু আমাদের কেনা হয়নি, এটা আপনাদের ভাইয়ার সাইডে একটা গাছ ছিল সেখান থেকেই ২ টা পেঁপে নিয়ে এসেছে। যদিও গাছটা নিজে, নিজে ভেঙে গেছে আর গাছ নাকি অনেকগুলো পেঁপে ছিল। যদিও আমাদের এতগুলো লাগবে না, সেখান থেকে শুধু ২ টা পেঁপে নিয়ে এসেছে। ভাবছিলাম পেঁপেটা কি করে রান্না করব। এই তো পেঁপেটাও কিন্তু সুন্দর করে কেটে নিয়েছে। পেঁপেটাও কিন্তু রান্না করব। আর আরেকটু একটু পেঁপেটা ধনিয়াপাতা দিয়ে রান্না করব। জানি না কেমন লাগবে খেতে। এই তো আমার কিন্তু শাকটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটু বাগার দিয়ে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে শাকটা বাগার দিয়ে দিলাম। এভাবে এই শাকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মরসুম কিন্তু এই শাকটা এভাবেই খেতে পছন্দ করে। সেজন্য বেশিরভাগই আমি কিন্তু এভাবে রান্না করার, এদিকে কিন্তু আমি পেঁপেটা রান্না করার জন্য যা, যা প্রয়োজন সবকিছু একসঙ্গে ভেজে নিয়ে কিন্তু পেঁপেটা দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু কষিয়ে কিন্তু এর মধ্যে পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এরপর কিন্তু আবারও সুন্দর করে কষিয়ে হালকা একটু ঝোলের মতো রেখে দেবো। আমার কাছে যেকোনো তরকারিতে যদি ধনিয়া পাতা দেওয়া হয় এটা খেতে যে এত বেশি মজার লাগে, কিন্তু আমি চাইলেও বেশি করে ধনিয়া পাতা দিতে পারি না। তার কারণ হচ্ছে মরিচুন ধনিয়া পাতা খেতে একদমই পছন্দ করে না। যেহেতু ছেলে খেতে পছন্দ করে না আর আমার সেটা অনেক বেশি পছন্দ, সেজন্য কিন্তু অল্প একটু করে দিয়ে দেয় যাতে ওর কোনো সমস্যা না হয়। আর এইভাবে পেঁপে রান্না করার পর যে এত বেশি ভালো লেগেছে, বিশেষ করে আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আসলে কি জানেন, পরিবারের কাছ থেকে ভালোবাসা, পরিবারের কাছ থেকে সুন্দর, সুন্দর প্রশংসা পাওয়া কিন্তু প্রত্যেকটা মেয়েরই কপালে থাকে না। আমার কাছে সবচেয়ে ভালো লাগে যখন রান্না-বান্না করে খাওয়ানোর পর পরিবারের লোকেরা সেটা প্রশংসা করে। এটা আমার কাছে এত বেশি ভালো লাগে। আর আমার তখন মনে হয় যে আমি ইচ্ছে করে আরো কিছু রান্না করে ওদেরকে খাওয়াই আর এরকম সুন্দর প্রশংসা নেই। আমার কিন্তু এটাই অনেক বেশি ভালো লাগে। আর আমার হাসব্যান্ড কিন্তু সবসময় এই কাজটাই করে। ও কিছু একটু হলেই কিন্তু অনেক বেশি প্রশংসা করে। শুধু আমার হাসব্যান্ড না, আমার ছেলেও কিন্তু আমার অনেক বেশি প্রশংসা করে। আর এখানে কিন্তু ২ টা ডিম ভাজি করে নিচ্ছিলাম। আমার ঘরে যাই থাকুক না কেন আমার ডিম ছাড়া কিন্তু একদমই চলে না, সেটা আপনারা সবাই জানেন। সেজন্য ২ টা ডিম ভাজি করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু এগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া-দাওয়াটা করব। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এরপর কিন্তু আমি টিফিন নিয়ে ছেলের কাছে গিয়েছিলাম। ওকে খাইয়ে কিন্তু আবার চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।